বহু প্রতীক্ষার অবসান। লাইন পাতা থেকে শুরু করে স্টেশন তৈরির কাজ প্রায় শেষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশের ভক্ত ও পুণ্যার্থীরা এবার সরাসরি ট্রেনে চড়েই পৌঁছে যাবেন মায়েরগা জয়রামবাটি। অপেক্ষায় বিস্তীর্ণ এলাকার মানুষ। 2000 থেকে 2001 অর্থবর্ষে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2002-2003 সালে প্রস্তাবিত এই প্রকল্পের সমীক্ষার কাজ শুরু হয়। 2006-2007 সালে এই প্রকল্পের জন্য শুরু হয় এই রেলপথের জমি অধিগ্রহণের কাজ। 2008-2009 সালে রেললাইন পাতার কাজ শুরু হয়। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের মধ্যে বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত রেললাইন পাতার কাজ সম্পূর্ণ করে 2010 সালেই ওই পথে ট্রেন চলতে শুরু করে। বছর দুই পর সেই রেল যোগাযোগ গোকুলনগরের পরিবর্তে সম্প্রসারিত হয় ময়নাপুর পর্যন্ত। রেলের দীর্ঘসূত্রিতার কারণে তারপর থেকেই এই প্রকল্পের কাজ স্থগিত হয়ে আসে। কিন্তু সম্প্রতি ওই পথে বড় গোপীনাথপুর হয়ে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করে ফেলেছে রেল। মা ঠাকুর স্বামীজির আশীর্বাদ, আর আমি তো এখানে 50-60 বছর আছি, কিন্তু শ্রী শ্রী মায়েরই কথা একটা বলি যে এমন পুরা দেশ বাচ্চারা লেখাপড়াও শিখতে পারছে না, আর অসুবিধে চরম। তা এখন সেই যে মা দেখেন যে এই যে জয়রামবাটিতে রেল চলবে, এটা তো আমরা স্বপ্নই করতে পারছি না। আজকে আমি এই 60 বছরের ভেতরে আমি রেলের যখন শব্দ পাই তখন ভাবি যে হায় ঠাকুর, হায় মা, তুমি দেখো যে তোমার দেশটা কি হচ্ছে। জয়রামবাটিতে মাতৃমন্দিরের আদলে তৈরি করা হয়েছে সুদৃশ্য স্টেশন। রেল সূত্রে জানা গেছে, অসম্পূর্ণ কিছু ছোটখাটো কাজ শেষ করে খুব দ্রুত জয়রামবাটি পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারিত করা হবে। আর এতেই খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জয়রামবাটি মাতৃমন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি, সারা বছরই দেশ বিদেশ থেকে বহু ভক্ত ও পুণ্যার্থী জয়রামবাটি মাতৃমন্দির এলেও রেল যোগাযোগ না থাকায় এতদিন যে সমস্যায় তাদের পড়তে হতো, এবার তা থেকে দূর হবে। পাশাপাশি রেল যোগাযোগ শুরু হলে বদলে যাবে এলাকার আর্থ সামাজিক পরিবেশও। আগামী দিন এখানে মানুষের প্রচুর উপকার হবে। আর আপনার তীর্থযাত্রী যারা আসবে না, ওদেরও সুবিধা হবে, কারণ কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টিং হয়ে যাচ্ছে, ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও প্রচন্ড সুবিধা হবে। আমার যেমন নিজস্ব ওষুধের ব্যবসা আছে, তো পাঞ্জাব চণ্ডীগড় থেকে যে ট্রান্সপোর্টের ওষুধ আছে সেটা বর্ধমানে এসে নামে। তো সেই ক্ষেত্রে যদি গোপীনাথপুর হয়ে যায় বা বিষ্ণুপুর থেকে ট্রানজাকশনটা সুবিধা হয়ে যায়, সেক্ষেত্রে আমার লোকের তো হবেই, পার্সোনালি আমার খুব সুবিধা হয়। একসময় বাঁকুড়ার জয়রামবাটি থেকে কলকাতায় স্বামী শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাওয়ার জন্য ট্রেনে চড়েই যাতায়াত করতেন জগৎজননী মা শারদা, কিন্তু সে পথ ছিল বড়ই কষ্টের। জয়রামবাটি থেকে গরুর গাড়িতে চড়ে প্রায় 40 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছাতে হতো বিষ্ণুপুর স্টেশনে। সেখান থেকে ট্রেনে চড়ে যেতে হতো কলকাতায়। এবার আর ট্রেন ধরার জন্য বিষ্ণুপুর যাওয়া নয়, সরাসরি মায়েরগা জয়রামবাটির ওপর দিয়েই ছুটবে ট্রেন। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।